আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো রেল লাইনে ঘুরতে গিয়ে প্রেম। তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো বিকেলবেলা আমি অবসর সময় শুয়েছিলাম। তো হঠাৎ করে আমার একটু মনটা খারাপ ছিল কোনো এক অজানা কারণে। তার জন্য আমাদের বাড়ির পাশে যেহেতু রেল লাইন ছিল, তো রেল লাইনে আমি একটু ঘুরতে বের হই, মানে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছিলাম। আর একা একাই অনেক বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম। তো এরকমভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে খেয়াল করলাম যে রেল লাইনের পাশে একটি বকুল গাছতলায় একটি মেয়ে বসে আছে। তো সেই মেয়েটিকে এর আগেও আমি কয়েকবার দেখেছি। একই জায়গায় সে প্রতিদিনও বসে থাকে। তো এর আগেও তাকে কয়েকবার দেখার কারণে পরিচিত মনে হয়ে গেছে। তো ওইদিন সাহস করে তার সাথে কথা বলি আমি যে, মাঝে মাঝে আপনাকে এই জায়গায় দেখি, কি সমস্যা আপনি একাই বসে থাকেন? তো সে আমাকে বলে যে এমনি ভালো লাগে না, তার জন্য একা একা এখানে বসে থাকি। তো এগুলো নিয়ে তার সাথে কথা বলি, অনেকক্ষণ কথা বলে ওদিনের মতো চলে আসি। তো তারপর দিন আবার তাদের বাড়ির সামনে দিয়ে ওই রাস্তা দিয়ে আবার হাঁটতেছিলাম। তো ওইদিন তাকে আমি বলি যে কোনো কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই। তো সে আমাকে বলে যে আচ্ছা বলতে পারেন। তো তখন আমি বলি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, কারণ এই জায়গায় তো ওরকমভাবে কথা বলা যায় না, কারণ আশেপাশে সবসময় মানুষ থাকে। তো সে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেয় আমাকে। তো ওদিন রাতে তাকে আমি ফোন দেই, ফোন দিয়ে তার সাথে অনেকক্ষণ কথা বলি। তো কথা বলার এক পর্যায়ে তাকে আমি বলেই ফেলি যে আপনাকে আমার অনেক ভালো লাগে, তো আমি আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই। তো এটা শুনে সে অনেকক্ষণ চুপ করে থাকে, কোনো অ্যান্সার দেয় না। তো অনেকক্ষণ চুপ থাকার পর সে অনেক ভেবেচিন্তে অ্যান্সারটা দেয়। সে আমাকে বলে যে আমি রাজি, তো আমার কোনো সমস্যা নাই, আপনি আমাকে নিয়ে যান। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।